আসসালামু আলাইকুম। আমি একটি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যাকএন্ড তৈরি করেছি, তো এটা আপনাদেরকে এক্সপ্লেন করব। এটা আমাদের এখানে ডিপ্লয় করা আছে। আপনারা যদি এখানে এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন তাহলে জিনিসটা ভালোভাবে দেখতে পারবেন। আমি এখানে একটু দেখাই। আমাদের প্রথম জিনিসটা হলো গিয়ে এপিআই BOOKS বুকস। এটাতে দেখাই আমাদের এখানে কিছু বই অবশ্যই তৈরি করা আছে। একটুখানি লোডিং নিতেছে। এই যে আমাদের এখানে কিছু বই তৈরি করা আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। এটা আমাদের লাইভ লিঙ্ক। আর আমি আপনাদেরকে লোকাল সার্ভার দেখাবো পোস্টম্যান ব্যবহার করে, যাতে করে আমার এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমটির সকল ফিচারগুলো আপনাদেরকে দেখাতে পারি। এখানে প্রথম যেটা যদি আমি বলি, ক্রিয়েট একটি বই তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে জিনিসগুলো দিতে পারি আমরা এখানে। এখানে আমাদের নর্মালি একটা এই বইটা তৈরি করা আছে, কিছুক্ষণ আগে তৈরি করেছি আমি। তো আমি এটাকে কিছু একটা সংখ্যা পরিবর্তন করে দিই। আমাদের এখানে যে আইএসবিএন নাম্বার, এই জিনিসটা আমি অবশ্যই ইউনিক দিয়েছি, এবং বাকি ফিচারগুলোর ক্ষেত্রে কিছু একটা ছোটো ছোটো ইরর হ্যান্ডেলিং করার চেষ্টা করেছি। যেমন ধরুন, আমি যদি এখানে আমার বই কপি, ধরুন কেউ বললো যে -10টা বই আছে, সেক্ষেত্রে দেখা যাক বইটা অ্যাড হয় কিনা। না, তারা বলতেছে কপি মাস্ট বি এ পজিটিভ নাম্বার, না তা না হলে তারা অ্যাড হবে না। সেক্ষেত্রে এটা আমরা অবশ্যই একটা পজিটিভ নাম্বার দেওয়ার চেষ্টা করি। এবং এইখানে যে হোয়াইট স্পেসগুলো আছে, এগুলো অবশ্য ট্রিম ব্যবহার করে হোয়াইট স্পেসগুলো কেটে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এবার আমি একটা পোস্ট ক্রিয়েট করে ফেলাই। আমার পোস্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেলের ভিতরে আর হোয়াইট স্পেসগুলা নাই। ঠিক আছে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। তার পরবর্তীতে আসে গেট অল বুক। এখান থেকে সবগুলো বই আমরা দেখতে পারবো। আমার আগেও কয়েকটা বই তৈরি করা হয়েছে, সবগুলো বই কম বেশি একটু সিমিলারভাবে তৈরি করা আছে, এই জন্য এখানে সবগুলো বই চলে এসেছে। আরেকটা বিষয় আছে ফিল্টার বুক। আমরা বইগুলোকে ফিল্টার করতে পারি সায়েন্সের ওয়াইজ, তারপর ক্যাটাগরি ক্রিয়েটেড অ্যাট অনুসারে, এবং ডিসেন্ডিং অথবা লিমিট আকারে আমরা ফিল্টার করতে পারি। তো এটা ব্যবহার করে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো আমরা অবশ্যই ফিল্টার করতে পারি। পাশাপাশি আমাদের আছে আপডেট। এখানে আপডেট ব্যবহার করে আমরা আমাদের বইয়ের যে কপিগুলো আছে এই কপিগুলো আপডেট করতে পারি। এখন আমাদের এখানে শুধুমাত্র একটি আন্ডারস্কোর আইডিয়ালা যে এই জিনিসটা আছে, ওই জিনিসটা আমাদের লাগবে। এই জন্য আমি চলে যেতেছি মঙ্গোডিবিতে। মঙ্গোডিবিতে যাওয়ার পর আমাদের এখানে বুকটাকে আমরা একটু রিলোড দেওয়ার চেষ্টা করি, এবং আমরা সব থেকে নিচের বইটি নেওয়া যাওয়ার চেষ্টা করি। এটার ভিতরে 10টা কপি আছে, এবং এটার ভিতরে আন্ডারস্কোর আইডি এটাকে আমরা কপি করে নিয়ে গেলাম। সেটাকে আমরা একটু ক্যান্সেল দিয়ে দিই। এটাকে মিনিমাইজে দেওয়ার পর এইখান থেকে আমরা এটা ব্যবহার করি, এবং এইখানে আপডেট করে আমরা করতেছি তার কপিকে 10টা থেকে 10,000 নিয়ে যেতে চাইতেছি। তো এটাকে আমরা সেন্ড দিয়ে দিলাম। এটা সাকসেসফুলি 10,000 হয়ে গেছে। আমরা এখানে মঙ্গোডিবিতে আবার গিয়ে চেক করে দেখি। এখান থেকে এটা আমরা একটু রিলোড দেওয়ার চেষ্টা করি, এবং এখানে দেখুন যে আমাদের এখানে এটার কপিটাকে 10,000 হয়ে গেছে। এগুলো একটি বিষয়। পাশাপাশি আমরা পরবর্তীতে যদি আমরা সিঙ্গেল বুক গেট করতে চাই, এখানে এটাও আমরা করতে পারবো, শুধুমাত্র এখানে আন্ডারস্কোর আইডিটা ব্যবহার করে। এখানে এই জিনিসটা আমাদের কপি করা আছে, জিনিসটা আমি দিয়ে দিলাম। তো এখানে এটা সিঙ্গেলভাবেও দেখা যাইতেছে, একটা বিষয় গেল। আরেকটা আছে ডিলেট। এখানেও আন্ডারস্কোর আইডি ব্যবহার করে ডিলিট করা যায়। তো আমরা এইখানে এটা দিয়ে আমি ডিলিট করে ফেলাই। আন্ডারস্কোর আইডি ব্যবহার করলাম, এবং যদি আমি ডিলেটে ক্লিক করি, তো সেক্ষেত্রে সাকসেসফুলি এটা ডিলিট হয়ে গেছে। জিনিসটা আমি যদি চেক করার জন্য মঙ্গোডিবি চলে যাই, এবং এখানে একটা রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, দেখুন আমার যে বইটা 1000 কপি ছিল ওই জিনিসটা এখান থেকে কেটে গেছে। আমাদের পরবর্তী প্রয়োজনের জন্য আমরা এই জিনিসটা কপি করে ফেলি, এবং একটি লাইব্রেরিতে যেরকমভাবে বই রাখা যায়, পাশাপাশি বই তা ওখান থেকে নিয়ে পড়াশোনা করা যায়, এবং পরবর্তীতে ওই বইটা জমা দেওয়া যায়। সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে এখানে। এখান থেকে আমাদের যেটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে যেটা প্রয়োজন হবে বুক। এখানে বুকের ভিতরে যেটা দিতে হবে, আমাদেরকে আন্ডারস্কোর আইডিটা ব্যবহার করতে হবে। আমি বর্তমানে যে আন্ডারস্কোর আইডিটা ব্যবহার করছি এই জিনিসটাতে, এবং এখানে অবশ্যই একটা ইরর হ্যান্ডেলিং আছে। ধরুন আমার এখানে বইটা ছিল 20 কপি বই ছিল, তো আমি এখান থেকে আমি বইটা নিতে চাইতেছি 120 কপি আমি বই পড়তে নেব। এটা কেন জানি আমার মন চাইছে 120 কপি বই পড়বো, এই জন্য এটা নেব। এটা ক্লিক করলাম। এটা এতগুলো কপি আমার এখানে অ্যাভেলেবল নাই। ধরুন না ভাই, আমি 20 কপি নেব, কোনো অসুবিধা নেই। পাশাপাশি এখানে আমি জমা যে তারিখে দেব, আসলে আমি 26 সালে দেবো না, আমি 22 সালে দিতে চাইতেছি। দেখা যাক জমা নেয় কিনা। না ভাই, এটা জমা নেবে না, তারা এটা
এটা ফিউচারে ডেট দিতে হবে। আমি যে ডেট দিতেছি এটা অনেক অতীতের ডেট, ওটা জমা দেওয়া সম্ভব না। আমাদের এখানে এটা আবার 26 দিয়ে দেই। এটা যদি আমরা 20 কপি নেই, আমরা একটু 20 কপি না, প্রথমে আমরা প্রথম অবস্থায় 10 কপি নেওয়ার চেষ্টা করি, পরবর্তীতে আবার 10 কপি নেব। এখানে আমি 10 কপি বই নিয়ে নিলাম, এটা সাকসেসফুলি হয়ে গেছে। এবং আমরা যদি MongoDB কম্পাসে চলে যাই এবং এখান থেকে এই যে 20 কপি বই ছিল, এই জিনিসটাকে যদি আমরা একটু রিফ্রেশ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে 10 কপি বই আছে। এবং আমরা পরবর্তীতে অন্য একজন এসে মনে করুন আমার আরো 10 কপি বই নিয়ে নেবে। তো আরো 10 কপি বই নিয়ে নিলে যখন এটাকে আমি এখানে এটা ক্লিক করব, তখন আমরা আবার যদি MongoDB-তে এসে চেক করি, এখানে 10 কপি বই এবং ট্রু আছে। জিনিসটাতে আমরা একটু রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, এটা ফলস হয়ে গেছে, আমার এখানে আর বই অ্যাভেলেবল নাই। এখানে গেল একটি বিষয়। পাশাপাশি এখানে আরো কয়েকটি বিষয় আছে। যদি আমি এই জিনিসটা ডিলিট করতে চাই, কেউ একটা বই নিছে, বইটা এসে জমা দিয়ে দিয়েছে, তখন সে চাইলে এটা ডিলিট করতে পারবে। সেক্ষেত্রে এখানে আবার আমাকে আন্ডারস্কোর আইডি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে যাব MongoDB কম্পাসে এবং এখান থেকে যে এই জিনিসটা আছে, এই কালেকশন থেকে আমরা এটাকে রিফ্রেশ দিয়ে দিই। রিফ্রেশ দেওয়ার পর এইখান থেকে আমাদের এই অবজেক্ট আইডি যেটা আছে আন্ডারস্কোর আইডির, ওইটাকে বানিয়ে নেব এবং এটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে এবং এটাকে আমরা এইখানে দিয়ে দেব। তো সাকসেসফুলি এটা আমাদেরকে ডিলিট হয়ে যাবে। এটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। পাশাপাশি এখানে একটা আছে সামারি ওয়াইজ দেখা, আসলে কয়টা বই কয়জনে নিয়েছে, মানে একটা বই টোটাল কতজনে নিয়েছে, এই জিনিসগুলো দেখানোর জন্য এই এপিআইটি কল করা হয়ে থাকে। এখানে একটা বই নিয়েছে 9 কপি নিয়েছে, এই বইটা নিয়েছে এবং এই বইটি 10 কপি নিয়েছে। ঠিক আছে, আরো 10 কপি এটা নিয়েছিলাম, এই 10 কপি আমরা কিছুক্ষণ আগে কেটে দিয়েছি। আমরা যে এখানে সামারিটি করতেছি আমরা MongoDB বা মঙ্গোসের অ্যাগ্রিগেট ফাংশনের মাধ্যমে আমরা এই জিনিসটি তৈরি করতেছি বা দেখার জন্য দেখতেছি। আর এই পরবর্তী আরেকটা জিনিস থাকে 404 ইরর হ্যান্ডেলিং। এখান থেকে যদি আমরা কোনো ভুলভাল এপিআই কল করি, তখন জিনিসটা কি আসবে। ধরুন প্রথমে আমি লোকাল হোস্টের জিনিসটা ক্লিক করলাম, এখান থেকে এসে রিসোর্স নট ফাউন্ড, এখানে যে আমি জিনিসটা দিয়েছি রিসোর্সটা পাইতেছে না তারা। এখানে আরো কিছু সংখ্যা দিয়ে দিই ধরুন সার্চ করার জন্য, তো এখানে তারা এটা পাইতেছে না। এটা ইরর হ্যান্ডেলিং এর জন্য এই পেজটা তৈরি করা হয়েছে। তো এই ছিল ওভারঅল আমার লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট।